হ্যালো এভরিওয়ান, হ্যালমেট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ওডি নতুন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা কি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। এর আগের ভিডিওতে আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে প্রসেসগুলো রয়েছে সলিউশনের, সেগুলো আমরা অলরেডি কমপ্লিট করেছি। আজকে নতুন টপিক, তো আগের ভিডিও যারা দেখেননি তাদের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো চলো আমরা আজকে বুঝবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট কি। তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা রয়েছে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বলা হয় যেখানে কিউটা হচ্ছে ফাংশন অফ এক্স অনলি অ্যান্ড ওয়াই a1 a2 an এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। এইরকম টাইপের যে ইকুয়েশনটা থাকবে এটা এন ডিগ্রি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এইভাবেও লেখা যায়, dny প্লাস a1, এই যে d সমান ddx এটা লেখা যায়। তাহলে dny বাই dx হয়, এটা হয়ে যায় d টু দি পাওয়ার n। এগুলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমি দেখাবো। তোমাদের সিলেবাসে সেকেন্ড অর্ডার রয়েছে, nth অর্ডার পর্যন্ত নাই, তো সেকেন্ড অর্ডার বেসিক্যালি সেকেন্ড বা থার্ড অর্ডার এত দূর পর্যন্ত আসে, আর তারপরে ফোর্থ ফিফথ এই অর্ডারগুলো তোমাদের সিলেবাসে নাই, সেকেন্ড আর খুব যুক্ত হলে থার্ড। তাহলে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাপারগুলো বুঝবো। তার আগে আমরা একটু বেসিকটা জেনে নিই। তারপরে এই ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে দেখো সবগুলো থেকে ওয়াই কমন, তাহলে ওয়াই কমন নিয়েছে। তাহলে এই যে এই ডি এই টার্মগুলো এফ অফ ডি ওয়াই, এই টার্মগুলোকে বলা হয়, লেখা যায় এফ অফ ডি আকারে, আর এটা ওয়াই ইকুয়াল টু 0। এবার এই যে কিউ, এই কিউটা ফাংশন অফ এক্স, এই কিউটা যদি 0 হয়ে যায় তাহলে ইকুয়েশন 1টাকে বলা হবে হোমোজিনিয়াস ইকুয়েশন, আর কিউটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে হোমোজিনিয়াস ফাংশনটাকে বলা হবে, কিউটাকে বলা হবে নট হোমোজিনিয়াস ইকুয়েশন। তো এরপরে এর কমপ্লিমেন্টারি ফাংশন বলে একটা জিনিস রয়েছে, সেই কমপ্লিমেন্টারি ফাংশন কী জিনিস, অক্সিলারি ইকুয়েশন কী জিনিস, এবং কমপ্লিমেন্টারি ফাংশনের কোন রুটগুলো কেমন হলে কি হয় না হয়, সেই রুলসগুলো আজকে আমরা দেখব। তো চলো আমরা আজকে সিএফ, যেটাকে সংক্ষেপে বলা হয় সিএফ বা কমপ্লিমেন্টারি ফাংশন, সেটা নিয়ে আলোচনা করবো। তো চলো সেদিকে যাওয়া যাক। আমরা আমাদের সুবিধার জন্য আমরা একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা চুজ করেছি, যাতে আমাদের কমপ্লিমেন্টারি ফাংশনটা বোঝাতে সুবিধা হয়। অনেক বড় নিলে ভাস্ট হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে, তাই সেকেন্ড অর্ডার। আর তোমাদের আমি বললাম সিলেবাসে সেকেন্ড অর্ডার অথবা খুব যত থার্ড অর্ডার আসে, তার বেশি আসে না। তাহলে d2y বাই dx2 প্লাস a1 dy বাই dx প্লাস a2 ইকুয়াল টু 0। আগে যে ফর্মটা দেখালাম সেই ফর্মে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম। তাহলে ইকুয়েশন 1 ক্যান বি রিটেন এজ, এটাকে ডি এ আকারে লিখবো, তাহলে এটা হয়ে যাবে d স্কোয়ার প্লাস a1d প্লাস a2 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। এটাকে 2 নাম্বার দিলাম। এবার আমরা লিখবো দেয়ারফর দ্য অক্সিলারি ইকুয়েশন অফ 2 ইজ, তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি, ডি এর জায়গায় এখানে এম বসাবো, তাহলে এটা হয়ে যাবে এম স্কোয়ার প্লাস a1m প্লাস a2 ইকুয়াল টু 0। এই ওয়াই টার্মটা বাদ হয়ে যাবে, এটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন কি, সেটাকে ডি এর জায়গায় যে ডিগুলো রয়েছে সেখানে আমরা এম বসালাম, এবং এখানে ইকুয়াল টু 0 থাক বা না থাক, এখানে কিউ ছিল, সেই কিউটা ইকুয়াল টু 0 নিয়েছি, মানে হোমোজিনিয়াস নিয়েছি। এখানে যদি নন হোমোজিনিয়াস নেই তবু অক্সিলারি ইকুয়েশন সমান আমরা 0 লিখব। এবার আমাদের তিনটে কেস রয়েছে রুট অনুযায়ী। এখানে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুটো রুট পাবো, সেই রুট অনুযায়ী আমরা সেটাকে তিনটে কেস রয়েছে, সেই কেসগুলো আলোচনা করবো। তাহলে কেস 1, দ্য রুট আর রিয়াল অ্যান্ড ডিস্টিং। যদি এই ইকুয়েশনের দ্য রুটস আর রিয়াল অ্যান্ড ডিস্টিং, তাহলে রুলস অন কী বলছে, রুটগুলো রিয়াল অথবা ডিস্টিং হলে, তাহলে রিয়াল অথবা ডিস্টিং মানে m1 m2 দুটো রুট, আর m1 নট ইকুয়াল টু m2, m1 আর m2 দুটো রিয়াল রুট পেলাম, তাহলে ডিস্টিং রুট পেলাম, এবং m1 m2 যদি ডিস্টিং হয় তাহলে সিএফটা কী হয়ে যাবে, সিএফ মানে কমপ্লিমেন্টারি ফাংশন, সেটা শর্টকাটে আমি সিএফ লিখছি। তাহলে সিএফটা হয়ে যাবে c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার m2x। এটা এক্ষেত্রে আমরা c1 পাবো। এছাড়াও যদি একের বেশি রুট হয়ে আরও যদি রুট থাকে, ধরো m1 m2 m3 m4, তাহলে এইভাবে সিএফটা এইভাবে চলতে থাকবে। এখানে সেকেন্ড অর্ডার নিয়েছি তাই সেকেন্ড অর্ডার দেখালাম, এটা এইভাবে চলতে থাকবে, c2 ই টু দি পাওয়ার m2x প্লাস c3 ই টু দি পাওয়ার m3x প্লাস c4 ই টু দি পাওয়ার m4x। এভাবে আমাদের চলতে থাকবে, যতগুলো রুট পাবো, এটা ডিস্টিং রুট পাবো এবং রিয়েল রুট পাবো, সেক্ষেত্রে এটা আমরা লিখতে পারবো। এবার আমাদের কেস 2টা আসি। কেস 2 বলছে দ্য রুটস আর রিয়াল অ্যান্ড ইকুয়াল। যদি রুটসটা রিয়াল এবং ইকুয়াল হয়ে যায়, বলছে দ্য রুটস আর রিয়াল অ্যান্ড ইকুয়াল,
তাহলে রুটসগুলো রিয়েল এবং ইকুয়াল, মানে m1 m2 দুটো রুটস পেলাম এবং আমরা দেখলাম m1 ইকুয়াল টু m2 হচ্ছে, তাহলে এটাকে আমরা m আকারে লিখতে পারবো। তখন CFটা কি হবে, তখন CFটা হয়ে যাবে c1 প্লাস c2x e টু দি পাওয়ার mx, যেহেতু রুট দুটো ইকুয়াল। এছাড়াও যদি আরও রুট পাই, ধরো এখানে m1 m2 m3 m4 চারটা রুট পেলাম, চারটে ইকুয়াল মানে চারটে m এর সমান, তখন আমরা CFটা কি হয়ে যাবে, CFটা হয়ে যাবে c1 প্লাস c2x প্লাস c2x এর পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে c3x³ প্লাস c4x টু দি পাওয়ার 4 ইন্টু e টু দি পাওয়ার mx, এটা হয়ে যাবে। তাহলে চারটে যদি আলাদা আলাদা ইকুয়াল রুট পায় তাহলে e টু দি পাওয়ার mx, এটা কেস 2 ছিল। এবার আমাদের কেস 3টা যাব। তাহলে নেক্সট 3 কি বলছে, দ্য রুটস আর কমপ্লেক্স। রুটস কমপ্লেক্স মানে পেয়ার আকারে থাকবে a প্লাস আয়োটা b, তখন CFটা কি হয়ে যাবে, CFটা হয়ে যাবে e টু দি পাওয়ার এই আলফা x হয়ে যাবে c1 cos বিটা x প্লাস c2 sin বিটা x। সবসময় মনে রাখবে কমপ্লেক্স রুট পেয়ার আকারে থাকে, তাহলে e টু দি পাওয়ার আলফা x c1 cos বিটা x। অনুরূপভাবে যদি এটা আলফা বিটা গামা যেতে হয় গামা প্লাস মাইনাস আই ডেল্টা, তখন আরেকটা জুড়ে যাবে e টু দি পাওয়ার গামা x ইন্টু c3 cos ডেল্টা x প্লাস c4 cos sin ডেল্টা x sin ডেল্টা x, এইভাবে করে জুড়ে যাবে। তাহলে এইভাবে এই কেস 3টে কেস আমাদের ছিল, সেই 3টে কেস নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে এছাড়াও আরও জেনারেল ধরো m1 আর m2 m3 m4 রুট পেলাম, ধরে নিলাম m1 আর m2 ইকুয়াল বাট m3 নট ইকুয়াল টু m4, তখন কি হবে CFটা, তখন CFটা হয়ে যাবে এই দুটো ইকুয়াল, তাহলে ইকুয়ালের ক্ষেত্রে আমি জানি c1 c2x e টু দি পাওয়ার, এই দুটো ইকুয়াল মানে এটা m এর সমান e টু দি পাওয়ার mx, আর এই দুটো আনইকুয়াল তাই এটা হয়ে যাবে c3 e টু দি পাওয়ার m3x প্লাস c4 e টু দি পাওয়ার m4x, এইভাবে চলবে। মানে রুটগুলো যদি রিপিট হয়, মানে ইকুয়াল আনইকুয়াল যদি আলাদা একটা ইকুয়েশনে ইকুয়ালও পাচ্ছে আনইকুয়ালও সবগুলো পাচ্ছে, তাহলে যে যেটা রুলস সেটা রুলস ফলো করে সেখানে কমপ্লিমেন্টারি ফাংশন হিসাবে সেটা যুক্ত হয়ে যাবে। তাহলে এইগুলো আমরা রুলসটা জানলাম। এবার কিছু এক্সাম্পল দেখবো, সেই এক্সাম্পলের মাধ্যমে আমরা ব্যাপারটা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। চলো আমরা এক্সাম্পলে যাই। দেখো এই দুটো ইকুয়েশন রয়েছে, এই দুটো কি ইকুয়েশন, হোমোজেনিয়াস ইকুয়েশন। তাহলে এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল বলে একটা টার্ম আছে, সেটা নেক্সট ক্লাসে শিখবো, সেটা আসবে না, মানে কমপ্লিমেন্টারি ইকুয়েশনটা এটা সলিউশন হয়ে যাবে। তাহলে এটা হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কী করে সলভ করবো, প্রথমে আমরা এটাকে 1 নম্বর নাম দেবো। এই ইকুয়েশনটা টুকবো d3y বা dx2 প্লাস 3 dy বাই dx প্লাস 2y ইকুয়াল টু 0, এটা 1 নম্বর নাম দিলাম। এবার লিখবো ইকুয়েশন 1 ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে ডি আকারে লিখবো বললাম, d3y প্লাস 3 dy প্লাস 2y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে y কমন নিলে d3 প্লাস 3d প্লাস 2 ইন্টু y ইকুয়াল টু 0, এটাকে 2 নম্বর নাম দেবো। দেয়ারপর দ্য অক্সিলারি, এবার অক্সিলারি ইকুয়েশন লিখবো, দ্য অক্সিলারি ইকুয়েশন অফ 2 ইজ, তাহলে অক্সিলারি ইকুয়েশন কী বললাম, ডি এর জায়গায় আমরা m বসাবো, তাহলে এটা হয়ে যাবে ই স্কোয়ার আছে এখানে, কিউব তো নাই, ডি স্কোয়ার আছে, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, কিউব না স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে যাবে m স্কোয়ার প্লাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা সলিউশন বের করবো, তাহলে এটা সলিউশন বের করার জন্য এটা রুট বের করতে হবে। তাহলে রুটের জন্য আমরা কী লিখবো, m ইজিক্যাল টু -3 প্লাস মাইনাস শ্রীধরাচার্যের ফর্মুলা, বি স্কোয়ার মানে 3 স্কোয়ার 9 মাইনাস 4ac 4 2 8 বাই 2a মানে এর ভ্যালু 1, এখানে a কত, a হচ্ছে 1, b হচ্ছে 3, c হচ্ছে 2। এটা আমরা ক্লাস 10-এ শিখেছি শ্রীধরাচার্য। তাহলে এটা হচ্ছে -3 প্লাস মাইনাস 9 থেকে 8 বাদলে 1, তো রুট 8 মানে 1/2, তাহলে m এর ভ্যালু এটা পেলাম। তাহলে m রুট একটা m1 কত পাবো, -3 1/2, আর একটা m2 কত পাবো, -3 প্লাস 1/2, তাহলে এটা হয়ে যাবে -4/2, দ্যাট মিনস এটা হয়ে যাবে -2, আর এটা পাবো -3 প্লাস 1 মানে -2/2 মানে -1। তাহলে দুটো রুট দেখো রিয়াল পাচ্ছি এবং ডিস্টিং পাচ্ছি। তাহলে CFটা কি হয়ে যাবে, এখানে যদি লিখি, অতএব CF হয়ে যাবে, CF মানে কমপ্লিমেন্টারি ফাংশন, ফুল ফর্মে লিখলাম না, আমরা শর্ট ফর্মে লিখলাম। তাহলে এটা হয়ে যাবে c1 e টু দি পাওয়ার -2x প্লাস c2 e টু দি পাওয়ার -x। আর যেহেতু এটা হোমোজিনিয়াস ইকুয়েশন তাই এটারই দেয়ারফর এটাই তার জেনারেল সলিউশন হয়ে যাবে। জেনারেল সলিউশন অফ 1 ইজ y ইজ ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার -2x
প্লাস C2 e টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা যদি নট হোমোজিনিয়াস হতো তাহলে নেক্সট আরও স্টেপ করতে হতো, কিন্তু যেহেতু এটা হোমোজিনিয়াস ইকুয়েশন তাই যে CFটাই সেটাই তার জেনারেল সলিউশন, এই ইকুয়েশনের জেনারেল সলিউশন। এবার এই ইকুয়েশনটা সলভ করবো। এটাকে কি বলেছে, এটা 1 নম্বর নাম দিলাম, আমি আর বারবার লিখছি না। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন ক্যান বি রিটেন এজ, এটাকে কীভাবে লিখতে হবে, d3y 8y ইকুয়াল টু 0, দ্যাট মিনস d3 মাইনাস 8 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। একবার লিখে নিয়েছি, এই ভাষাটা প্রত্যেকটা অঙ্কতেই তোমরা লিখে নেবে, আমি আর নেক্সট বার লিখছি না। তাহলে এটা 2 নম্বর পেলাম। তাহলে দেয়ারপর দ্য অক্সিলারি ইকুয়েশন অফ 2 কত হবে, দ্য অক্সিলারি ইকুয়েশন অফ 2 ইজ কত হবে, অক্সিলারি ইকুয়েশন ডি এর জায়গায় m বসাবো, তাহলে m³ মাইনাস 8 সমান 0। তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, m এর ভ্যালু কত হবে, m³ মানে m³ minus 2³ equal to 0, that means m minus 2 into m square plus 2m plus 2 equal to 0। তাহলে একটা m এর ভ্যালু কত পাবো 2, আর এখান থেকে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তাহলে এখান থেকে কত পাবো, m is equal to minus 2 plus minus root over, এটা কি a³ minus b³ এর ফর্মুলা ফেলেছি আমি। তাহলে minus 2 2a square 4 minus b square minus 4ac, তাহলে 4 দুগুণে 8 বাই 2। তাহলে এখানে কমপ্লেক্স রুট পাচ্ছি, মাইনাস 2 প্লাস মাইনাস √4, মাইনাস √4 মানে 2y বাই 2। তাহলে এখানে হয়ে যাবে -1 প্লাস মাইনাস আয়োটা। তাহলে এই রুটটা পেলাম, এটা হয়ে গেছে, এটা আমরা মুছে দিই এই জায়গাটা। তাহলে এটা পেলাম, এই দুটো রুট পেলাম। তাহলে দুটো রুট পেলাম, তাহলে CF কত হবে, CF হয়ে যাবে CF কত হবে, C1 e টু দি পাওয়ার 2x প্লাস C2 না, এটা e টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু C2 cos আয়োটা মানে কিছু নয়, মানে এখানে আলফার ভ্যালু 1 -1 আর বিটার ভ্যালু 1, তাহলে এটা cos বিটা এক্স মানে এক্স প্লাস C3 sin x। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা কত ডিগ্রি, 3 ডিগ্রি, তাই আমরা আরবিটারি কনস্ট্যান্ট 3টে পেয়েছি। যত ডিগ্রি ইকুয়েশন হবে সলভ করলে আরবিটারি কনস্ট্যান্ট ততটাই পাবো। তাহলে দেয়ারফর দ্য জেনারেল সলিউশন অফ 1 ইজ y সমান, এটা লিখে নেব, C1 e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স C2 cos x প্লাস C3 sin x। এখানে দেখো দুটো রুল ইউজ হয়েছে, একটা কি, একটা ডিস্টিংক্ট রুটের ক্ষেত্রে এটা ছিল, আর কমপ্লেক্স রুটের ক্ষেত্রে এই রুলসটা ইউজ হয়েছে, যে রুলসটা আমরা শিখলাম। তাহলে এই দুটো অঙ্ক আমরা সলভ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে চ্যাপ্টারটা ক্লোজ করে নেবো। 3 ডিগ্রি ইকুয়েশন আছে, তার মানে এখানে আরবিটারি কনস্ট্যান্ট কটা আসবে, 3টে, C1 C2 C3। এটা রুটটা বের করবে, এটা অক্সিলারি ইকুয়েশন কি হবে, এটা হয়ে যাবে m³ মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে তোমরা m³ যে রুলস রয়েছে, 0 মেথড, এখানে 0 বসালে 1 বসালে দেখবা এখানে 1 বসালে কত, 1 - 3 + 2, তার মানে 0 চলে আসছে, তার মানে m-1 একটা ফ্যাক্টর হবে, তার মানে m-1 আর m-1 দিয়ে এটাকে সাজিয়ে রাখবে 0 মেথডে যেটা করেছো, অথবা m-1 দিয়ে এটাকে ডিভাইড করে দেখবে m³ মাইনাস 3m + 2, যে ভাগফলটা পাবে ওটা m-1 ইন্টু সেই ভাগফলটা এখানে বসে যাবে। দিয়ে তোমরা এই রুটটা বার করে সেটা কমেন্ট বক্সে জানাবে রুট পেরেছো কিনা, পারলেও জানাবে হ্যাঁ স্যার পেরেছি, না পারলেও বলবেন না স্যার পারেনি। তাহলে আমি যদি না পারো তাহলে স্পেসিফিক একটা ক্লাস নিয়ে সেটাকে আমি একটা শর্ট ভিডিও নিয়ে সেখানে সলভ করার চেষ্টা করবো। তাহলে দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। এরপরে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বা PI বের করবো, বা নন হোমোজিনিয়াস ইকুয়েশনের যে জেনারেল সলিউশন রয়েছে সেটা আমরা দেখবো। চলো, থ্যাংক ইউ।